হ্যালো, এই দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি আমরা প্রসাদ খেতে, তারপরে একটু ঘুরু ঘুরু করতে। দেখো না, টুকলু ভোরবেলা উঠে গেছে, যে কোথাও যাওয়ার নাম শুনলেই ব্যাস শুরু হয়ে যায়। মানে কি বলবো, দুইটাই, মানে বড়টাও তাই এটাও তাই, মানে যাওয়ার শুধু নাম শোনাচ্ছে। আমি শুধু যাই বলেছি মাম্মাম যাবে না ঘুরতে, ব্যাস উঠেই একগাল হাসি। সবাইকে গুড মর্নিং। কিছু বলবে ওখানে, বন্ধুদেরকে কিছু বলে দাও, হাই বলে দাও, বলে হ্যালো। সবাই পরিবেশ দেখে যাচ্ছে সকাল সকাল। চলো, বারবার বলা যাবে না একটা কথা একবারই, শখের মানুষকে বিয়ে করলে বস কাজ তো করতেই হবে, আর বাচ্চা ধরবে না এটা কখনো হয়? তো ধরো কালকে রাতে আসছিলাম, আবার সাত সকালবেলা এসে হাজির। তো এখন যাবো, এখন প্রসাদ খাবো না, প্রসাদ নিয়ে টিয়ে চলে যাবো, প্যাকিং ট্যাকিং করে দিয়ে চলে যাবো। তো সবাই ঘুমের থেকে উঠে নাই, তাতে আমরা হাজির। একজন ব্রাশ করছে, একজন কাজ করছে, কাজ করছে, আর মোটামুটি অনেকেই ঘুমাচ্ছে। তো ঠিক আছে, চলে এসেছি লাটাগুড়ির মহাকাল মন্দিরে। তো সকাল সকাল আবির দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। খুব বেশি ভেতরে ঢুকতে পারবো না, বেশি ভেতরে ঢুকবো না। তো যাই হোক, যতবারই এই রাস্তাতে যাই আমরা সবাই এই মহাকাল মন্দিরে ঢুকি। তোমরা কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো কিছু সকাল সকাল দেখো আবির দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, কি সুন্দর না? কটা বাজে এখন? এখন 7:30, 7:35 হবে। তো যতবারই আমরা এই রাস্তাতে যাই এখানে অবশ্যই আমরা ঢুকি। চারিদিকে একটু দেখাও, বন্ধুদেরকে দেখাও, জঙ্গলের মাঝখানে। সবাই তোমরা চেনো, আমরা জানি, তবুও আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো দু একটা ফটো। তো তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল আমরা মহাকাল মন্দিরে চলে এসেছি। এই যে আমার কর্তামশাই আবার কিছু টাকা বের করে ওখানে রাখছিল মহাকাল মন্দিরে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল, মানে মন্দিরে ঢুকলে সকাল সকাল বেশ মন শান্তি লাগে, তাই না? আর যতবারই রাস্তা দিয়ে যাই না কেন, এই রাস্তা দিয়ে মানে লাটাগুড়ি হয়ে, তখনই মহাকাল মন্দিরে আমরা ঢুকি। যখন যদি বাসে করে আর কি না যাই, নিজস্ব গাড়ি নিয়ে গেলে অবশ্যই ঢুকি, কেননা না প্রণাম করে গেলে না মানে মন শান্তি হয় না, আর একটু অসুবিধেও, মানে মনের মধ্যে খুঁতখুত করতে থাকে। তো যাই হোক, তো সকাল সকাল একটু ঢুকে প্রণাম করে নিলাম। আর রাস্তাটা দেখো, রাস্তাটা এত ফাঁকা ছিল, গাড়ি আসছিল হঠাৎ, দু একটা করে গাড়ি আসছিল, মানে তবুও কি ভালো লাগছিল দেখতে সকাল সকাল। এত সকালে তো কখনো যাওয়া হয় না, তো বেশ ভালোই লাগছিলো। আর এদিকে দেখো সবাই আমরা গাড়ির মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু হিয়ামণি কিছুতেই ঘুমাবে না। আসলে অনেকটা সকালে উঠেছিলাম, তো তাই চেষ্টা করছিলাম একটু ঘুমিয়ে যাই, অনেকটা দূর যেতে হবে তাই আর কি। তো কিছুতেই আর কি ঘুমাতে পারছিলাম না, গাড়ির মধ্যে কি আর ঘুম হয়? আর এই যে আমার কর্তামশাই আগেই বলেছিল ভোরবেলা উঠে যে আমি কিন্তু সামনের সিটে বসবো, ঘুমাতে যাব। কিন্তু ড্রাইভার দাদা তো আর ঘুমাতে পারবে না, মানে রানা তো আর ঘুমাতে পারবে না, রানা যেহেতু গাড়ি চালাবে তাই আর কি। তো ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো